অনেক সময় দেখা যায় ছোট ছোট পোশাক কিংবা অশালীন পোশাক এগুলো অনেক সময় যৌনতার দিকে এগিয়ে দেয়। সেই ক্ষেত্রে একজন নারীর কিংবা একজন পুরুষের এই পোশাকটাকে শালীন রাখাটা ধর্ষণ থেকে তাকে বাঁচিয়ে দিতে পারে কিনা, বা তার পোশাকটা কতটা শালীন হওয়া প্রয়োজন? ধন্যবাদ। দেখুন, বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্বের প্রেক্ষাপটে এখন মানুষ শর্টকাট পোশাক পরাটাকে বেশি পছন্দ করছে। আর আল্লাহ কিন্তু সূরা আরাফের 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য বেশভূষার আবরণ নাজিল করেছি, যার মাধ্যমে তোমাদের সৌন্দর্য বিকশিত হবে এবং তোমাদের ইজ্জত আবরু এটা রক্ষা হবে। আমি অনুবাদ বললাম, ভাবানুবাদ। তো আল্লাহ রাব্বুল আলামিন পোশাক নাজিল করার উদ্দেশ্য হলো, একদিকে পোশাকটা হলো সৌন্দর্যের মাধ্যম, কারণ একজন মানুষ বিবস্ত্র থাকলে তার দিকে কিন্তু কেউ তাকাতে পারে না, তাই না, স্বাভাবিকভাবে। আর একজন মানুষ যত শালীন পোশাক পরবে, অন্য মানুষ কিন্তু তাকে দেখবে, তাকে অনুকরণ করবে যে না, এর পোশাকটা সুন্দর লাগছে, দেখে ভালো লাগছে, তাই না? তাহলে পুরুষও, একজন পুরুষ মানুষের কথা কিন্তু আমি বলছি, একজন পুরুষ অনেক সময় আমরা দেখি যে পাগল লোক রাস্তায় বসে থাকে, তা কিন্তু বিবস্ত্র অবস্থায়, তার দিকে আমরা তাকাতে পারি না। তাহলে একজন ভদ্র মানুষ কি করে এই পোশাকের নাম করে এই শর্টকাট পোশাক পরবে, অশালীন পোশাক পরবে? ছেলেরা এখন হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরছে, কি আশ্চর্য! অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পুরুষের সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, তাহলে এই পর্যন্ত ঢেকে রাখা তার ফরজ। অথচ সে হাসতে খেলতে গরমের দোহাই দিয়ে সে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরছে। এইটা কোনো ভদ্র মানুষের আচরণ নয়, এটা কোনো ভদ্রতার পরিচয় নয়। তাহলে একজন পুরুষ যখন এটা করছে, মেয়েও কিন্তু তাকে দেখে দেখে অনুকরণ করছে। তাহলে মেয়েও কি করছে? সে শর্টকাট পোশাক পরছে, 3/4 পরছে, আবার কোনো মেয়েরা হাফ প্যান্টও পরছে, আবার কোনো যে টি শার্ট পরছে। তাহলে এগুলি তো আমাদের জন্য কোনো কল্যাণকর নয়। কারণ আরবিতে একটা প্রবাদ আছে, আন্নাসু হারিসুম মিম্মা মুনিয়া, মানুষকে যে জিনিস থেকে নিষেধ করা হয় সেই দিকে সে বেশি আকৃষ্ট হয়। তাহলে পোশাক শর্টকাট আছে, ওই দিক তাকাতে হবে না, কিন্তু ওই দিকে চোখটা বেশি যায়। তাহলে দুর্ঘটনা এখান থেকেই ঘটে। শুধু ইসলামী নয়, অন ইসলামিক বহু মনীষীও এই পোশাকের ব্যাপারে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদেরকে কিন্তু বলেছেন। আমরা দেখি যে ভারতের জগৎগুরু মাতা মহাদেবী তিনি একটা কথা বলেছিলেন যে মেয়েদের আরবদের মতো পোশাক পরা দরকার। মানে উনি বোরকাটা বলতে পারেন নাই, বলছেন মেয়েদের আরবদের মতো পোশাক পরা দরকার। কারণ আদিগুণ আধুনিকতার নামে মেয়েরা যে পোশাক পরে, এরা পুরুষদের রিপ্রেজেন্ট করা সামিল। এই কথাটা আমরা দেখতে পাই যে দৈনিক ইনকিলাবে 19শে ফেব্রুয়ারি 2017 সালে রিপোর্টটা প্রকাশ হয়েছিল, একটা বড় রিপোর্ট। তার মধ্যে উনি এই কথাটা বলেছেন যে মেয়েদের আরবদের মতো পোশাক পরা দরকার। তাহলে তিনি একজন মহিলা হয়ে অনুভব করছেন কিন্তু যে মেয়েদের এই শর্টকাট পোশাক পরাটাই কিন্তু পুরুষদের আকৃষ্ট করে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। তিনি বলেছেন যে একটা দীর্ঘ হাদিস, সহিহ মুসলিমের 2128 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 2 শ্রেণীর মানুষ জাহান্নামে আমি তাদেরকে এখনো দেখিনি। তার মধ্যে অন্যতম হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। ওই শ্রেণীর মহিলা যারা পোশাক পরিধান করে উলঙ্গ, তারা নিজেদেরকে পুরুষদের দিকে আকৃষ্ট করে, আর পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে, নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হয়। রাসূল বললেন যে ওরা জান্নাতে প্রবেশ করবেন না, জান্নাতের সুগন্ধিও পাবেন না। তাহলে আল্লাহ রাসূল কিন্তু বলে গেছেন এই যে শর্টকাট পোশাক পরা, এখন জিপসি টাইপ পোশাক পরে, কেউ দেখা যায় ম্যাগি হাতার পোশাক পরিধান করছে। তার এইসব মেয়েরা আবার দেখা যায় যে একজন মেয়ে যখন টি শার্ট পরে আর তার বুকে যখন কোনো ওড়না থাকে না, তখন সেই মেয়েটা যতই আধুনিক হোক, একজন শালীন ভদ্র পুরুষ কখনো তার দিকে তাকাবে না, এটাই স্বাভাবিক। এমনিতে তো ইসলামে হারাম, তাকাবে না পুরুষ, কোনো অপরিচিত না হলে নারীর দিকে তাকাবে না, এটা ঠিক। কিন্তু এখন আমি পাশাপাশি সিটে তো আমার সামনে 2টা মেয়ে বসে আছে, কতক্ষণ আমি দৃষ্টিকে এদিক ওদিক ঘুরে রাখতে পারবো? অসম্ভব হয়ে যায় অনেক ক্ষেত্রে। আপনি মানে বলেন যে ট্রেনে বসে আছেন, তার ট্রেনে এসে দেখা যায় সামনাসামনি সিট হয় অনেক সময়, বিশেষ করে যেগুলি এসি সিটগুলিতে কিংবা যেগুলি ধরেন যে বারতে, এগুলো অনেক সময় বসতে হয়। তখন যদি সামনাসামনি এই ধরনের মহিলা থাকে, কতক্ষণ আমাকে সামনাসামনি দৃষ্টি অবনত করে রাখা যায়? সমস্যা না? সুতরাং এইসব ক্ষেত্রে তখন দেখা যায় যে এইসব দুর্ঘটনাগুলি, যদি সেখানে পুরুষ দেখা যায় একজন যুবক একজন যুবতী থাকলো, ওই কম্পার্টমেন্টে যদি আর কেউ না থাকে, মানে ওই বার্তে যদি আর কেউ না থাকে, তখন কি দুর্ঘটনা ঘটবে না? স্বাভাবিকভাবেই ঘটতে পারে। আমরা এই ক্ষেত্রে আর একটা জিনিস আমরা যুক্ত করতে পারি যে ভারতের কেরালা প্রদেশের জনৈক ধর্মযাজক খ্রিস্টান পাদ্রী, তিনি একদিন বললেন যে সমস্ত মেয়েরা
জিন্সের প্যান্ট পরে আর টি শার্ট পরে, ওদেরকে পাথরের সাথে বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া দরকার, কারণ বাইবেলে এই ধরনের শাস্তির কথা আছে। তিনি আরও বললেন, যারা এই ধরনের পোশাক পরে আমাদের এই চার্চে আসে তাদেরকে লাথি মেরে বের করে দেওয়া দরকার, কারণ ওদের কারণেই পুরুষরা আকৃষ্ট হয়। তাহলে শুধু ইসলাম বলেন এই পোশাকের কথা, এটা কিন্তু অন ইসলামিক মনীষীরাও বলেছেন, তারা এটা চিন্তা করেছেন। এই রিপোর্টটা প্রকাশ হয়েছিল 2019 সালের যুগান্তর পত্রিকার 1 মার্চ। তাহলে আমরা দেখি যে আমরা শুধু নিজেরাই বলছি যে ইসলাম শুধু বলছে এটা না, যারা আসলে সচেতন অমুসলিম তারাও কিন্তু বিষয়টা অনুভব করেছেন যে একজন মেয়ের পোশাকটা আসলে কেমন হওয়া দরকার, একটা নারীর পোশাকটা কেমন হওয়া দরকার, যাতে তাকে স্বাধীন মনে হয়, যাতে তাকে ভদ্র মনে হয়, এবং যার কারণে তার প্রতি একজন পুরুষ আকৃষ্ট না হয়। তাহলে পোশাকটা সেরকম হওয়া উচিত। আমরা এই বিষয়টা উদাসীন না হয়ে বরং এই বিষয়ে সচেতন হওয়া দরকার। একজন মানুষ যত বেশি সুন্দর পোশাক পরবে তাতে তত বেশি ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, পুরুষ হোক আর নারী হোক। যত উলঙ্গ পোশাক পরবে তত সে কিন্তু নিগৃহীত হবে ভদ্র সমাজের কাছে। সুতরাং আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল করব। শিক্ষা প্রতিষ্ঠানে এইসব অশালীন পোশাক পরাটাও দেখা যায় যৌন নির্যাতন কিংবা যৌন হয়রানির এটা একটা অন্যতম কারণ। যে মেয়েটা বোরকা পরে যায় সেই মেয়েটাকে কিন্তু সবাই ইপটিজিং করে না মানুষ। আর যে মেয়েটা উলঙ্গ থাকে, দেখতে ভালো লাগছে, তখন তো তাকে বন্ধুরা বলবেই হ্যাঁ হেভি ফাইন লাগছে, জি, এবং বিভিন্ন রকম কথাবার্তা শুনতে হয়। এই জন্য অবশ্যই পোশাকের গুরুত্ব আছে এবং শালীন পোশাক পরা আমাদের সবার জন্য কর্তব্য।